আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে যাচ্ছি গ্রামের বাড়ি। সেখানে লিচু পাকছে, তো লিচু খেয়ে আসবো। আর ভাল লাগছিল না দোকানে, তো এর জন্য একটু ঘুরে আসবো এই চিন্তা করে চলে যাচ্ছি গ্রামের বাড়ি। এখন বুটগড় থেকে কালিয়াকৈর যাচ্ছি। অনেক দিন ধরে মোটরসাইকেল ফাস্ট রাইড করি না, আজকে দেখবো একটু হাইওয়েতে চেয়ে হাই স্পিড কত পর্যন্ত তুলতে পারি। ভালো রাস্তা হাইওয়েতে থাকলে মোটামুটি আমি আমার এই বাইকে 120 পর্যন্ত স্পিড তুলেছি। আজকে ট্রাই করবো 120 তোলার জন্য, দেখি কতটুকু পারি। সঙ্গে থাকুন, দেখতেই থাকুন। এখন স্ক্যানটেক্সের সামনে, স্ক্যানটেক্স থেকে এক রাস্তা কালিয়াকৈর, দেখি কতটুকু তোলা যায়। আপাতত 85তে আছে। কিছুদিন পর পর গ্রামের বাড়িতে গেলে মোটামুটি ভালোই লাগে। আবার কিছু কিছু সময় যাইতে মন চায় না, জন্য আলসি লাগে। বাট গ্রামের বাড়ি থেকে ঘুরে আসলে অনেকটা ভালো লাগে। আজকেও যাচ্ছি, শুনলাম পুকুরে পানি জমেছে, এই জন্য পানিটাও দেখতে যাব। পানি দেখে একটা মাছের ব্যবস্থা করব আর কি। পুকুরে, নতুন পুকুরে পানি জমছে, সেখানে মাছ ছেড়ে দিব। ভবিষ্যতে দেখি কি করা যায় আর বিজনেসের পাশাপাশি। এখনো পর্যন্ত 100 কিলোমিটারে তুলতে পারি নাই, যদিও সামনে দিয়ে অনেক কাটা আছে। এখান দিয়ে যে 100-এ উঠলো কেবল, যদি সামনে দিয়ে অনেক কাটা আছে, এখান দিয়ে হাই স্পিডে যাওয়া খুব একটা রিস্ক, কারণ এই কাটাগুলো দিয়ে হঠাৎ করে গাড়ি ঢুকে দেয়। 105 পর্যন্ত, 6 পর্যন্ত উঠছে, এরপরে কিন্তু রাস্তাটা শেষ হয়ে যায়, হয়তো সামনে গাড়ি চলে আসে এই পর্যন্তই। তো বুটগড় থেকে কালিয়াকৈর পর্যন্ত আমি আজকে 106 পর্যন্ত হাই স্পিড তুলেছি। এর বেশি সম্ভব হলো না, আর বেশি ঝুঁকি রিস্ক আমি নিতেও চাই না, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এটা হচ্ছে কালিয়াকৈর বাইপাস। এখন যেহেতু বাড়িতে যাব, বাড়িতে মা আছে, বাবা আছে, আর ভাইয়ের ছোট একটা মেয়ে আছে, ওদের জন্য কিছু একটা কিনে নিয়ে যাই খাবারের জন্য। এই জন্য ভিতর দিয়ে ঢোকা, না হলে আমি ওই পাশ দিয়ে চলে যেতাম। চাচ্ছিলাম রেস্টুরেন্টের থেকে কিছু ফাস্টফুড অর্ডার করতে, বাট আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা দিতে রাজি না, এই জন্য হচ্ছে বাইরে দোকান থেকে নিচ্ছি। এগুলো মোটামুটি ভালোই। গরুর মাংসের বিরিয়ানি, মুরগি মাংসের বিরিয়ানিটা থেকে গরু মাংস বিরিয়ানিটা অনেক বেটার লাগে। টাকা কিন্তু খুব একটা ডিফারেন্ট না। 420 টাকা 3 প্লেট, 140 টাকা করে। আমি মোটামুটি 400 টাকা দিলাম, বুঝে 20 টাকা কম দিলাম আর কি। সাথে দেয় মোটামুটি বড় সাইজের একটি গরু গোস্ত আর একটি ডিম। চালগুলো যদি আর একটু শুকনা হতো তাহলে আরও বেশি বেটার লাগতো, খিচুড়ির মতো। কিন্তু কেমন যেন এগুলো একটু ভিজা ভিজা টাইপের, বাট খাইতে মোটামুটি ভালোই লাগে। মোটামুটি না, অনেকটাই ভালো লাগে। কালিয়াকৈরের মধ্যে এই দোকানটাই পাওয়া যায় গরুর মাংস বিরিয়ানি। আশেপাশে আরও দোকান আছে, কিন্তু ওগুলোতে মুরগি থাকে, দেশি মুরগি, অন্যান্য কিছু আছে, বাট গরুটা এই দোকানেই পাওয়া যায়। দোকানের নামটা ভাই ভাই কি যেন একটা দিছে। বিরিয়ানিটা পার্সেল করা হচ্ছে। পাশে আমার ওই দূরে বাইক রাখা আছে, বাইকের স্ট্যান্ডে ওটা মোবাইলও লাগানো আছে। কিছুক্ষণ পর পরে আমি ভুলে যাচ্ছি যে ওখানে একটা মোবাইল রেখে আসছি। কেউ যদি নাটা টাইট ঢিলা দিয়ে মোবাইলটা নিয়ে যায়, দেখতেও পারবো না। ভাই একটু 20 টাকা চাচ্ছিল, যে ভাই 20 টাকা দেন, তো বললাম যে রেগুলার আসি যেহেতু 20 টাকা তো ডিসকাউন্ট দিতেও পারেন। তো পরে হচ্ছে রাখছে, 400 টাকায় 3 প্লেট পার্সেল করে দিল, আমি নিয়ে চলে যাচ্ছি। আমার মোটরসাইকেলে ক্যারি করতে সহযোগিতার জন্য এই যে দুই পাশে দুইটা স্ট্যান্ড লাগিয়ে নিয়েছি। মোবাইলটা এখানে আছে, চলে যাচ্ছি। এই যে এখন বর্তমানে আছি, এটা গোবরাকুড়ি চক বলে, ধান কাটা শেষের দিকে।
অল্প অল্প কিছু জায়গায় কিছু কিছু ধান আছে, আর সব কিন্তু কাটা হয়ে গেছে অলরেডি। গ্রামের এই ধান কাটার সময় একটা অন্যরকম, কেমন যেন একটা অন্যরকম ফিল আসে। গাড়ি দিয়ে দিয়ে নিচ্ছে। এই সম্পূর্ণ জায়গা, কোনো জায়গায় কিন্তু খালি থাকে না ধান চাষ করার জন্য। আগে এখান দিয়ে রাস্তা ছিল না, সব চলতো গরুর গাড়ি। তখন গরু গাড়ি দিয়ে ধানগুলো পার করতো। আর এখন তো রাস্তা হয়েছে মাশাআল্লাহ, এখন গাড়ি দিয়ে ধানগুলো নিতে পারে। ঢুকে গেলাম গ্রামের রাস্তায়। এটাতে হচ্ছে দক্ষিণ পাড়া বলে আর কি, খোলারচেলা বাজার থেকে একটু দক্ষিণেই। এই যে এটা হচ্ছে খোলারচেলা বাজার। খোলারচেলা বাজার পাড়ি দিয়ে এখন চলে যাচ্ছি। দেখেন ধানগুলো কিভাবে নিচ্ছে। আশেপাশে ধানের যে খ্যার, অনেকে খড় বলে, এটা শুকানোর জায়গায় যে এখন রাস্তা হয়ে গেছে। এর উপর দিয়ে গাড়ি গেলে এখন, আগে তো হচ্ছে এগুলো দিয়ে মলন দিত, গরু দিয়ে মলন দিয়ে এই খ্যারগুলোকে একবার নেতা পেতা করে ফেলতো। আর এখন গাড়ি রাস্তায় ফালায় রাখে, গাড়ি সব কাজ করে দেয় ফ্রি। এই যে খোলারচেলা বাজার ওভারটেক করে চলে যাচ্ছি। খোলারচেলা বাজার থেকে আমাদের গ্রামের রাস্তা ডান দিকে। নির্বাচনের সময় এখানে ভোটাভুটিও হয়। এখানে ফুটবল খেলার মাঠ আছে। ফুটবল খেলাটা খুব জনপ্রিয় ছিল, এখন তেমন একটা খেলে না। ভলিবল, ফুটবল, হাডুডু এই খেলাগুলো আগে নিয়মিত হতো, প্রচুর মানুষ হতো, দেখার জন্য আসতো। এখন এগুলার তেমন একটা দেখাই যায় না। বিলীনের পথে দিন দিন এগুলা বিলীন হয়ে যাচ্ছে। এই যে ঢুকে গেলাম আমাদের বিশ্ব রুট হাইওয়েতে। এখান থেকে হচ্ছে ইটের সোলিং, বাট এখান দিয়ে হচ্ছে গরুর যে গাড়ি আছে, মহিষের গাড়ি, সেই গাড়িগুলো দিয়ে ইটের সোলিং করলেও রাস্তাগুলো ভালো রাখে না, ভাঙে চোরে অবস্থা খারাপ। একটু বৃষ্টি হলেই পানি জমে এখানে সেখানে, গাতা গাতা হয়ে গেছে বিভিন্ন জায়গায়। তারপর সামনে আরও বেশি গাতা ছিল। এবার দেখলাম যে সেখানে ইটের গুঁড়ে ফালাইছে, এই জন্য হচ্ছে তেমন একটা কাদা নেই, মোটামুটি ভালোই যাইতে পারলাম। মোটরসাইকেলটা ধোয়া ছিল একদম চকচকা, বাট তারপরেও একটু কাদা লেগে গেছে। এই যে এটা হচ্ছে বাঁশ, যেটা হচ্ছে মানুষকে দিয়ে থাকে। বাঁশের বাগান, ডান সাইডে বাম সাইডে গজারি বাগান। মূলত একটা সময় এই বাগানটা অনেক বড় ছিল, গর্বনটা অনেক বেশি ছিল, যে এই পাশ থেকে কি একটু দেখা যাইত না, অনেক ঝোপ ছিল। এখন কাটতে কাটতে মোটামুটি পাতলা হয়ে গেছে। এখন এই বাগানের মাঝখানে যদি কিছু মানুষ থাকে তাহলে দূর থেকে অনায়াসে দেখা যায়, কিন্তু আগে এটা ছিল ভয়াবহ রূপ। এখান দিয়ে রাস্তা ছিল সামান্য পায়ে হাঁটার মতো অবস্থা। তখন এদিক দিয়ে দিনের বেলা মানুষ যাইতেও ভয় পাইত। দিন যত যাচ্ছে তত পরিবেশ সুন্দর হচ্ছে, গাছপালা কমে যাচ্ছে দিন দিন। এখনো গ্রামের সতেজ বাতাস মনটা ভরেই যায়। গ্রামই সব থেকে বেটার আমি মনে করি, বাট গ্রামে হচ্ছে ইনকাম সোর্সটা একটু কঠিন। এই যে গাড়ির অবস্থা দেখেন, লাগাই দিছিল প্রায়, তাহলে একটু ব্রেক দিলে কিন্তু আমি বেড়ে যেতে পারি এখান দিয়ে, কিন্তু সেটুকু কমন সেন্স নাই। অটো ড্রাইভাররা যে নিজেদের কি মনে করে আল্লাহ জানে। সব সময় আমার বেশিরভাগ সময় যখন রাস্তায় বের হই, এই অটোগুলাই মনে হয় আমার সামনে এসে পড়ে সব। বাম পাশে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা অনেক ভুতুরে পুকুর নামে ছোটবেলায় চিনতাম। যখন এখান থেকে স্কুলে যাইতাম তখন এই পুকুরে অনেক ভয় পাইতাম, অনেক মানুষও বাচ্চা কাচ্চা মারা গেছে পইরা শুনছি। পূর্বপুরুষদের কাছ থেকে অনেক রহস্যময় ঘটনাও শুনছি। বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে আমি আমার গাছগুলো দেখতেছি কেমনে কি কত বড় হয়েছে না হয়েছে, ওগুলো একটু খোঁজখবর নিতেছি। আম গাছের এই গাছটা মরেই গেছিল, সেই গাছটা বাঁচতে বাঁচতে এখন সে গাছে অফুরন্ত আল্লাহর নিয়ামত, সুন্দর সুন্দর আম ধরছে। এই হচ্ছে পেঁপের বাগান। পেঁপের বাগানগুলো হচ্ছে কিছুদিন আগেও দেখছি একদম ছোট ছোট, সেগুলো কিন্তু বড় হয়ে গেছে। তারপর চলে আসলাম লিচুর বাগানে। এটা হচ্ছে চায়না জাতের লিচু, বাট এই লিচুর মধ্যে হচ্ছে আব্বা একটা যে সময়ে বীজ দেওয়ার কথা ছিল সেই সময়ে ঠিক মতো বীজটা দেয়নি, এই জন্য লিচুগুলো কেমন জানি একটু হয়ে গেছে শুকনা শুকনা। এগুলো একটু হার্বাল দেওয়ার দরকার ছিল, ইন্ডিয়ান
সেটা দেয়নি দেখে এবার লিচুটা তেমন একটা ভালো হয়নি, কিন্তু গোলাপি লিচু বরাবরের মতোই খুব সুন্দর হয়। একটু পরেই দেখাচ্ছি গোলাপি লিচুগুলো কত সুন্দর। আগে পুকুরটা দেখে আসি। মূলত ওই পুকুরে কীরকম পানি হয়েছে সেটা দেখার জন্য এখানে আসা। মাশাআল্লাহ, পুকুর কিন্তু এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। পানিতে যত ভরবে তত সুন্দর দেখা যাবে। পুকুরটা আলহামদুলিল্লাহ এখন পানিতে পরিপূর্ণ, বাট পানিগুলো একটু সামান্য ঘোলা আছে। এই ঘোলা পানিটা তো চলে গেলে মোটামুটি একদম ফ্রেশ হয়ে যাবে। এই যেটা হচ্ছে গোলাপি লেচু, গোলাপি লেচুর সাইজটা কিন্তু এখনও ছোটো রয়ে গেছে, এগুলো অনেকটা বড় হয়। তো আশা করতেছি কুরবানির ঈদে আমরা হচ্ছে এই লিচুগুলো পুরোপুরি পেকে যাবে, তখন খাইতে অনেক মজা। আর কাঁচাগুলো আমি দু একটা খেয়ে ট্রাই করছি, বাট এখনও পর্যন্ত এগুলো কোনো টক নাই, মোটামুটি ভালোই হয়েছে। কিন্তু লিচুগুলো এখন যে সাইজের আছে তার আরও 2 গুণ বড় হবে। তো সেই পর্যন্ত আমি আবার হচ্ছে আরেকটা ব্লগ করার চেষ্টা করব, দেখতে পারবেন সাথে থাকলে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।